হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে একটু দেরি হয়ে গেল ভিডিও বানাতে। আজকে যেটা মেন মার্কেটে কনসার্ন ছিল যে আইটিসি প্রায় 10%-এর মতো ফল হয়েছে। তো মেনলি যেটা কারণ হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে যে সিগারেটের ওপরে আরও ট্যারিফ মানে আরও ট্যাক্স বসাচ্ছে গভর্নমেন্ট। 40% তো জিএসটি ছিল, তার ওপরেও ট্যাক্স বসছে 1 ফেব্রুয়ারি 2026 থেকে 2050 থেকে 8500 পর্যন্ত পার 1000 স্টিক সিগারেটের ওপরে ট্যাক্স বসতে চলেছে, যেটা এক্সট্রা 40%-এরও ওপরে। তো এই কারণে কিন্তু আজকে আইটিসি ব্যাপকভাবে ফল হয়। আর একটাও কারণ আছে, কিছুদিন আগে একটা বাল্ক ডিল হয়েছিল, তো ওপরে কিছু স্টক মানে ভালো রকমের হেভি কোয়ান্টিটি স্টক ওপরে বিক্রি হয়েছিল। তো এই দুটো মিলেই প্রেসার ক্রিয়েট হয়েছে, তো 10%-এর মতো ফল হয়েছে। তো এই অবস্থায় আমাকে অনেকে কোশ্চেন করছেন যে আইটিসি কেনা ঠিক হবে কি না। তো দু একটা মেসেজ পেলাম, তো সেই জন্যেই হঠাৎ মনে হলো যে ভিডিওটা বানিয়েই ফেলি। যদিও আজকে 1 জানুয়ারি আছে, একটু দেরি হয়ে গেল ভিডিও বানাতে। তো যদি আমরা প্রিভিয়াস হিস্ট্রি দেখি যে আইটিসিতে কিন্তু 2017 সালের 18ই জুলাই এরকমই কিন্তু 15%-এর ওপরে ফল হয়েছিল। তখনও জিএসটি লাগু হয়নি, কিন্তু জিএসটির বদলে তখন ভ্যাট ছিল, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তো সিগারেট জাতীয় বা তামাকজাত দ্রব্যতে গভর্নমেন্ট বারবারই ট্যাক্সের ইমপ্লিকেশন বাড়ায়। তো এতে কোনো প্রবলেমের কিছু নেই। মেনলি আমার যেটা মনে হয় যে টোটালটাই কিন্তু একটা হ্যাবিট ওরিয়েন্টেড মানে বিজনেস। যারা সিগারেট খায়, যারা সিগারেট স্মোকার, তারা সিগারেটের দাম বাড়লেও কিন্তু সিগারেট খাওয়া কমাবে না, একইভাবে সিগারেট খাওয়া চলবে। তো আগেও ঘটনা ঘটেছে, যতবারই ট্যাক্স বাড়িয়েছে আইটিসি কিছুদিন ফল হয়েছিল, বেশ কিছুদিন একটা ডাউন ট্রেন্ডে থাকবে, কিন্তু আবার তারপরে উঠে যায়। এবার আইটিসি যদি কেউ শুধু ভাবে যে শুধুমাত্র সিগারেট মেকিং কোম্পানি, তাহলে ভুল হবে। আইটিসি যদি 100% আইটিসির বিজনেসের মধ্যে 46% এফএমসিজি সিগারেট, 26% এফএমসিজি আদার্সের মধ্যে পড়ে, আর বাদ বাকি কিছুটা হোটেলস পড়ে, কিছুটা সফটওয়্যার পড়ে, আর কিছুটা পেপার অ্যান্ড প্যাকেজিং পড়ে। আমি যদি আইটিসির বিজনেসের ডিস্ট্রিবিউশনটা দেখি, তো আইটিসির বিজনেস ডিস্ট্রিবিউশনের মধ্যে যেটা বলছিলাম, এফএমসিজি সিগারেটের 42%, এফএমসিজি আদার্সে 26%, অ্যাগ্রি বিজনেসে 17%, পেপার বোর্ড অ্যান্ড পেপার প্যাকে 6%, হোটেলসে 4% এবং আইটিসি সফটওয়্যারেও 5% আছে। মানে অনেকেই আমরা জানি না, কিন্তু আইটিসি একটা কোম্পানিকে 2024-এ অ্যাকোয়ার করে, যেখানে ব্যাঙ্কিং সফটওয়্যার এবং বিভিন্ন হেলথ কেয়ার এই ধরনের সফটওয়্যার সার্ভিসও দিয়ে থাকে। তো বিরাট বড় বিস্তৃতি। তো যেটা ইফেক্ট পড়ছে ওই 46% এফএমসিজি সিগারেটের ওপরেই পড়ছে। এবার যদি আমরা চার্টে যাই, আমরা চার্টে চলে এসেছি। তো যেটা বলছিলাম যে 2017 সালের 18ই জুলাই কিন্তু আইটিসি ভালো রকমভাবে ফল হয়েছিল। আমি জাস্ট চার্টটাকে স্কেলিং করে নিচ্ছি। তো এই জায়গাটাতে দেখুন ফল হয়েছিল, প্রায় সেদিন 15%-এর কাছাকাছি ফল হয়েছিল। তো এই জায়গাতে যেটা ফল হওয়ার পরেও কিন্তু আইটিসি আরও বেশি ফল হয়েছিল। তারপর থেকে কন্টিনিউয়াস কিন্তু ফল হতেই থাকে। ওপর থেকে প্রায় যেখানে ডিপ বানিয়েছিল, প্রায় যেখান থেকে ফল হওয়ার 15% পড়ার পর আরও 54% পড়েছিল, কিন্তু 54% পড়ার পরে আবার নতুন হাই করেছে, মানে নতুন হাই করে একদম টপে পৌঁছে গেছে। তো এবার এখানে এবার সিনারিটা অন্য। তখন কিন্তু সমসাময়িককালে সব থেকে বেশি একদম ওপরে ট্রেড করছিল বলেই কিন্তু এখান থেকে 50%-এর ওপরে ফল হয়েছিল। তো আমার মনে হয় এখান থেকে যেটা আজকে পড়েছে প্রায় 9%-এর কাছাকাছি, যে ওপর থেকে যেটা 9% পড়েছে, তো এখান থেকে আর 50%-এর ফল ডেফিনেটলি আসবে না। অলরেডি যদি আমরা দেখি, টপ থেকে অলরেডি 27% এখন পর্যন্ত পড়ে গেছে, আর কালকের ক্লোজিং অনুযায়ী 19% পড়েছিল। তো আমার মনে হয় যে যেটা আগের বারের মানে রেজিস্ট্যান্স ছিল, সেটাই এবার সাপোর্ট হয়ে দেখা যাবে। যেটা আমি আরেকবার ক্লিক করছি, এখানে যেটা আগের বারের টপ ছিল, এই যে টপটা ছিল, বা এখানেও একটা টপ বানিয়েছে দেখুন, এখানে একটা টপ তৈরি হয়েছিল, এই জায়গাতে টপ ছিল, এখান থেকেই ফলটা হয়েছিল 54%-এর। আর এই এখানেও দেখুন আর একটা রেজিস্ট্যান্স করেছিল, এইখানে রেজিস্ট্যান্সটা ভাঙে। তো এই দুটো টপ
টপকেই কিন্তু মেনটেন করবে বলে মনে হয়। তো এই দুটোর যে টপ আছে সেটাই রেজিস্ট্যান্স, মানে এই দুটো যে টপ আছে, যে আগের যেটা রেজিস্ট্যান্স ছিল এটাই সাপোর্ট হবে। তো এখন কারেন্টলি ট্রেড করছে 363 টাকায়। তো আরও হয়তো যেভাবে ফল হচ্ছে তাতে আরও হয়তো এখান পর্যন্ত নামতে পারো, আরও 5-6%ও নামতে পারে, আরও বেশিও নামতে পারে, কিন্তু এটা একটা বিরাট সাপোর্ট লেভেল থাকবে। এবার এখান থেকে ইমিডিয়েট টার্গেট যদি কেউ শর্ট টার্মে ট্রেড করতে চায়, আমি বলবো একটু ওয়েট করে যাওয়ার পরেই নিতে, মোটামুটি এই সব জায়গায় নিতে। তাহলে শর্ট টার্মে যেটা আমি টার্গেট সেট করেছি, যে ইমিডিয়েট শর্ট টার্মে কিন্তু একটা 18-20%-এর রিটার্ন আসবে। আর যদি কেউ লং টার্মে রাখতে চায় যে আমি আবার টপে গিয়ে বেচতে পারবো, তাহলে আমি যদি আবার টপে গিয়ে বিক্রি করি, তাহলে এখান থেকে যে যদি সাপোর্ট লাইনে আসে, মানে এই জায়গাটা 338 টাকায়, সেটা 497 টাকা থেকে বিক্রি করলে কিন্তু একটা 47%-এর গেইন পাওয়া যাবে। আর আইটিসির যেটা মেন, দেখুন এখানে মেন পড়ার যে আইটিসির যেটা অন্যতম মেন পড়ার কারণ হচ্ছে, দেখুন বড় বড় প্লেয়াররা কিভাবে ডিল করে সেগুলো আমাদের স্টাডির মাধ্যমে আমাদের কিন্তু আরও পরিশীলিত হতে হবে। কেননা কোনো স্টকে ঢুকবার আগে দেখে নিতে হবে কোনো বাল্ক ট্রেড হয়েছে কিনা। যেমন আমি দেখছি এখানে, দেখুন বাল্ক ট্রেড হয়েছে 28 মে 2025-এ টোবাকো ম্যানুফ্যাকচার্স ইন্ডিয়া লিমিটেড দুবারই কিন্তু হিউজ কোয়ান্টিটিতে 413 টাকা 414 টাকায় সেল করেছে। আবার 13ই মার্চ দেখুন টোবাকো ম্যানুফ্যাকচার, এইখান থেকে গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর 13 মার্চ, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ড সব কিন্তু 400 টাকা লেভেলে বিক্রি করে দিয়েছিল, আবার ওপরে উঠেছে 414 413। এবার যদি আপনারা চার্টে যান, দেখুন এই জায়গাটাতে কিন্তু মেনলি দেখুন ওই মে মাস করে এই জায়গাটা থেকে কিন্তু ম্যাক্সিমাম সেলিংটা এই জায়গাতে কিন্তু বড় বড় বাল্ক ডিলগুলো হয়েছে। তো এই জায়গাতেই কিন্তু বিগ প্লেয়াররা অলরেডি পজিশন নিয়ে বেরোতে থেকেছে, অন্য কেউ কিনেছে। তো এবার এখানে একটা অপরচুনিটি মনে হচ্ছে আমার। তো যদিও এখন হয়তো কিছুদিন প্রাইস ফল হবে, কিন্তু ওয়ান অফ দ্য গ্রেট কোম্পানি ইন্ডিয়াতে। তো আমেরিকাতে যেমন ফিলিপ মরিস হচ্ছে হায়েস্ট রিটার্ন দিয়েছে থ্রু আউট আমেরিকান হিস্ট্রিতে। অনেকে আমরা ভাবি যে আমেরিকান হিস্ট্রিতে হয়তো কে বেশি রিটার্ন কোন স্টকে দিয়েছে, কেউ বলবে হয়তো অ্যাপেল, কেউ বলবে মাইক্রোসফট, কেউ বলবে জেনারেল মোটর, কিন্তু সবথেকে বেশি রিটার্ন দিয়েছে ফিলিপ মরিস, যেটা টোবাকো মেকিং কোম্পানি। তো ইন্ডিয়ার স্টক মার্কেটেও কিন্তু আইটিসি একটা ব্যাপক ওয়েলথ ক্রিয়েশন করেছে। বারবারই এরকম হয়, গভর্নমেন্ট ট্যাক্স বাড়ায়, আর যত ট্যাক্স বাড়াবে তো আইটিসি কী করবে, ওই সিগারেটের সেগমেন্টে সিগারেট বাড়িয়ে দেবে। কিন্তু যারা সিগারেট স্মোকার, যদিও সিগারেট খাওয়া ইনজুরিয়াস টু ইয়োর হেলথ, না মানে পারলে আজকেই ত্যাগ করুন, কিন্তু যারা খাবার তারা খাবে। তো এটা হ্যাবিট ফরমেশন। তো সেই কারণেই আগামী দিনেও দেখবেন সিগারেট বিক্রি কমবে না। তো আবার ট্যাক্স যত বাড়বে সিগারেটের দামও বাড়বে, আইটিসির প্রফিটও বাড়বে। মানে এখন একটু সেন্টিমেন্ট নেগেটিভ থাকবে। তো ইমিডিয়েট না কিনে ধীরে ধীরে যখন বেস ফরমেশন বানাবে, যেটা আমি বলছি যে এই জায়গাটাতে আগেকার যেটা রেজিস্ট্যান্স ছিল, যেটা আপনাদের দেখালাম একটু আগের যেটা রেজিস্ট্যান্স ছিল, সেই জায়গাটাতে যেটা আমি দেখালাম এই জায়গাটাতে, মানে আগের যেটা রেজিস্ট্যান্স ছিল, যে টপটা করেছিল, সেই জায়গাটাতে কিন্তু এসে আবার আইটিসি রিবাউন্ড খেয়ে ওপরের দিকে যাবে। তো এটা একটা ভালো অপরচুনিটি। এখনও পর্যন্ত টপ থেকে 27% ডাউন হয়েছে। আরও যদি ডাউন হয় তো ম্যাক্সিমাম 31% আমার মনে হয় ডাউন হবে, কারণ আগের বারের ফলটা ছিল একদম ওপরে ট্রেড করছিল, আর অলরেডি যেহেতু পড়ে আছে মানে টপ থেকে, সেজন্য এখান থেকে ফলটা অত বড় হবে না। তো এটা খুব ভালো অপরচুনিটি আসতে যাচ্ছে। তো তাড়াহুড়ো করবেন না, আপনি যদি পজিশন নিতে হয় তো ধীরে ধীরে একটু স্টেবিলাইজ হোক, তারপরে কিনলে ভালো হবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। কেন এই চ্যানেলে প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় আমি মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেট রিলেটেড ভিডিও নিয়ে আসি। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।